এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাংসখেকো শুঁয়োপোকা। এর শিকার করার পদ্ধতি যেমন নিষ্ঠুর তেমনি ভয়ঙ্কর কার্যকর। যখন অন্য শুঁয়োপোকাগুলো শান্তভাবে পাতা খেতে ব্যস্ত থাকে, তখন এটি ইতিমধ্যেই বিকশিত হয়ে ৬ জোড়া বাঁকানো ধারালো হুকের মতো পা নিয়ে মাংসাশী জীবনে প্রবেশ করে ফেলেছে। এদের বলা হয় হাওয়াইয়ান কার্নিভোরাস ক্যাটারপিলার। পৃথিবীতে এমন প্রায় ১,০০০ প্রজাতির শুঁয়োপোকা রয়েছে, কিন্তু তাদের মধ্যে মাত্র ৬টি পুরোপুরি মাংসাশী। আসলে এরা একসময় সবাই তৃণভোজী ছিল, কিন্তু বিবর্তনের পথে তারা বুঝতে পারে একটি মাছির শরীরে পাতার তুলনায় অনেক বেশি প্রোটিন রয়েছে। ঘন্টার পর ঘন্টা পাতা খাওয়ার চেয়ে একটি মাছি খেয়ে নেওয়াই অনেক সহজ। তাই এই বুদ্ধিমান শুঁয়োপোকাগুলো তৃণভোজী জীবন ছেড়ে মাংসাশী হওয়ার পথ বেছে নেয়। কিন্তু খাদ্যাভ্যাস বদলানোর অর্থ ছিল শিকার করতে শেখা, আর তাদের জন্য সবচেয়ে কার্যকর কৌশল ছিল অতর্কিত হামলা, অ্যাম্বুশ। এরা নিজেদের শরীর সোজা করে গাছের ডাল বা পাতার কিনারায় এমনভাবে আটকে রাখে যেন দেখতে একেবারে শুকনো ডালের মতো লাগে। পেছনের অংশ শক্তভাবে ধরে রাখে এবং সামনের অংশ বাতাসে ঝুলে থাকে। একটি শিকারের জন্য এরা ঘন্টার পর ঘন্টা একই অবস্থায় স্থির থাকতে পারে। তাদের শরীরের দুই পাশে থাকে অত্যন্ত সংবেদনশীল ছোট ছোট লোম, যেগুলোকে ব্রিসেলস বলা হয়। যেই কোনো শিকার এগুলো স্পর্শ করে, সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু হয়ে যায়। তাদের উপরের শরীর স্প্রিং এর মতো দ্রুত ঘুরে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, তারপর হুকের মতো ধারালো পা দিয়ে শিকারকে শক্তভাবে চেপে ধরে। এদের আক্রমণ মানুষের চোখের পলক ফেলার থেকেও অনেক দ্রুত। একবার শিকার ধরা পড়লে তার আর বাঁচার কোনো সুযোগ থাকে না। হুকগুলো ভেতরের দিকে বাঁকানো থাকে এবং তাতে ছোট ছোট কাঁটার মতো অংশ থাকে। শিকার যত বেশি পালানোর চেষ্টা করে, ততই আরো গভীরভাবে আটকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এদের কাছে কোনো বিষ বা অবশ করার রাসায়নিক নেই। শিকার পুরোপুরি সচেতন অবস্থায় অসহ্য যন্ত্রণার মধ্যে ধীরে ধীরে জীবন্ত অবস্থাতেই খেয়ে ফেলা হয়। পেট ভরে গেলে এই শুঁয়োপোকা আবার শুকনো ডালের মতো রূপ নিয়ে পরবর্তী শিকারের অপেক্ষায় থাকে। তবে এই নিষ্ঠুরতা শুধুমাত্র তাদের লার্ভা বা শুঁয়োপোকা অবস্থাতেই সীমাবদ্ধ থাকে। যখন তারা কোকুন থেকে বেরিয়ে সম্পূর্ণ বিকশিত মথে পরিণত হয়, তখন তারা একেবারে শান্ত ও সাধারণ হয়ে যায়। তখন আর তারা শিকার করে না, শুধু অল্প কিছু ফুলের মধু পান করে, এরপর খুব দ্রুত মিলন করে, ডিম দেয় এবং অল্প সময়ের মধ্যেই তাদের জীবন শেষ হয়ে যায়। একই প্রাণীর দুই সম্পূর্ণ ভিন্ন জীবন, একদিকে ঠান্ডা মাথার নির্মম শিকারী, অন্যদিকে শান্ত কোমল মথ। এটাই প্রকৃতির সবচেয়ে চরম এবং নিষ্ঠুর বিবর্তনের উদাহরণ।